সাইডে ঠিক করতে হবে। আমরা ঘুরে ঘুরে স্লোগান দেবো, আমরা ঘুরে ঘুরে স্লোগান দেবো। সাইডে ঠিক করতে হবে। আমরা ঘুরে ঘুরে স্লোগান দেবো, আমরা ঘুরে ঘুরে স্লোগান দেবো। দেশের প্রত্যেকটি মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ আজকে এখানে 64 জেলা থেকে একত্রিত হয়েছি, গণজামায়াতের ডাক দিয়েছি। আমরা কি বৈষম্যের শিকার, সেটা হচ্ছে আমরা দীর্ঘ 16 বছর যাবৎ আমাদের কোনো নিয়োগ নেই। তারপরে হচ্ছে আমাদের 10ম গ্রেড, দেখেন সকল সেক্টরেই ডিপ্লোমা জাতির সকল সেক্টরেই 10ম গ্রেড, নার্স, তারপরে হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট না, তারপরে হচ্ছে আপনার ডিপ্লোমা কৃষি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাদের সকলেরই 10ম গ্রেড। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি, যেটা হচ্ছে আমাদের অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম, আমাদের যেটা পেশার সাথে সাংঘর্ষিক, সেই কোর্স কারিকুলামকে আমরা বয়কট জানিয়েছি। আমাদেরকে আপডেট একটি কোর্স কারিকুলাম, উন্নত মানের একটি কোর্স কারিকুলাম আমরা চাই। আর তৃতীয় নম্বর দাবি হচ্ছে আমাদের উচ্চশিক্ষা। দেখেন, উচ্চশিক্ষার বিষয়ে আমি 1 মিনিট কথা বলি। দেখেন, প্রত্যেকটি ডিপ্লোমা জাতি উচ্চশিক্ষার সুযোগ পায়, শুধু এই ডিএমএফ জাতি উচ্চশিক্ষার কোনো সুযোগ পায় না। সেই জন্য আমরা আন্তর্জাতিক মানদণ্ড এবং বিএমডিসি স্বীকৃত আমরা একটি ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা চাই। এই মূলত আমাদের এই দাবিগুলাই হচ্ছে। আর হচ্ছে আমাদের দাবি, আমাদের কোনো নির্দিষ্ট বোর্ড নেই। আমরা যে প্রস্তাবিত এলাইট বোর্ড ছিল সেটা বাতিল চেয়ে আমরা মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র বোর্ড চাই। আমাদের দাবিগুলো তারা দীর্ঘ 3.5 মাস যাবৎ বলতেছে আমাদের দাবি মেনে নিবে, আমাদের নিয়ে মিটিং করে, কিন্তু আমাদের কোনো দাবি তারা মেনে নিচ্ছে না। সেই জন্য আমরা কঠোর অবস্থানে আজকে আসতে বাধ্য হয়েছি। পরবর্তীতে যদি আমাদের দাবিগুলো না মানা হয়, আমরা আজকে যদি আমাদের দাবিগুলো প্রজ্ঞাপন জারি না করা হয়, আমরা এর থেকে কঠোর আন্দোলনের ডাক দেব। ধন্যবাদ। বলতে দেখেন, আসলে তৃণমূল পর্যায়ে যে চিকিৎসা সেবা দিয়ে থাকে সেটা কিন্তু ডিএমএ। তৃণমূল পর্যায়ে কোনো এমবিবিএস থাকে না, কিন্তু তারা হচ্ছে কিছু পল্লী চিকিৎসক নামে 6 মাসের 1 বছর কোর্স নামে কইরা মানে পেশেন্টদের আসলে ওরকম কেয়ার করতে পারে না। তাছাড়া হচ্ছে রুগী সঠিক চিকিৎসা পাচ্ছে না। কিন্তু আমরা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, 4 বছরের কোর্স, এসএসসি সায়েন্স নেওয়ার পরে 4 বছর, 3 বছর একাডেমি, 1 বছর হচ্ছে আপনার ইন্টার্নশিপ সদর হসপিটালে 9 মাস, 3 মাস উপজেলা হেলথ কমপ্লেক্সে। সুতরাং আপনার 4 বছর একজন মেডিকেল রিলেটেড মানে মেডিকেল পার্সন যে পড়াশোনা করে যে একাডেমি নলেজ অর্জন করে বা চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা পালন করে, কিন্তু তার থেকে দেখা যাচ্ছে যে আপনার 3 মাসের সিএসসি ইন্টার করার পরে 3 মাস হসপিটাল 15 দিন ট্রেনিং আর দিয়ে হচ্ছে তারা হচ্ছে আপনার কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট। সুতরাং তাদের কাছে কি রুগী আসলেই সেফ? আপনারাই বলেন। আমরা 4 বছর পড়াশোনা করছি, তো আমরা কি আসলে এইটার রাখি না? বলেন। আমাদের 16 বছর যাবৎ কোনো নিয়োগ নেই। আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পড়ে মনে হচ্ছে যে এমন বড় অন্যায় করে ফেলছি, নিজেদের পরিচয় দিতে পারতেছি না, জনগণ আমাদের চিনে না, জানে না আমাদের আসলে আদৌ পরিচয়টা কি। আমরা কিন্তু পরিচয়হীনতা ভুগতেছি। এর আগে আমরা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ম্যাথস প্রতিষ্ঠানে তালা মেরেছি। এরপরে আমরা হচ্ছে যে ডক্টর ইউনুস সাহেবের স্যারের বাসার সামনে গিয়ে আমরা বসেছি যে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য, বাট কেউ কোনো রেসপন্স করেনি। তারা আমাদেরকে প্রত্যেকবারই বলেছে, বিগত 16 বছর থেকে বলতেছে যে হ্যাঁ আমরা দেখছি বিষয়টা এরকমভাবে করাচ্ছে, বাট আদৌ তারা কিন্তু দেখছে না। তারা আমাদের উপর দেখেন, আপনি ডিপ্লোমার অন্যান্য সেক্টরগুলো দেখেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলেন, ওদেরকে বিএসসি করার জন্য বিএসসি করার সুযোগ থাকে, বাট আমাদেরকে ওই সুযোগটা দেওয়া হয় না, আমাদের সাথে বৈষম্য করতেছে। আবার আমরা যখন বিভিন্নভাবে দাবি নিয়ে সামনে যাই, এরপরে হচ্ছে যে আমাদের দাবিগুলো এভাবে কোনো যৌক্তিক বা ওরা হচ্ছে যে আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে আশ্বাস দিয়ে দামায় রাখে। যখনই আমরা চুপচাপ থাকি আমাদের দাবি মেনে নিবে, বাট এরকম 1 মাস 2 মাস 1 বছর 6 মাস এরকম সময় চলে যায়, কিন্তু আদৌ এর কোনো আপনার হচ্ছে যে পাওয়া যায় না, ভালো কোনো ফিডব্যাক পাওয়া যায় না। 4 বছর কষ্ট করে পড়াশোনা করতেছি, আমরা ইন্টার্নশিপ পাইতেছি না বা পাবো না, আমাদের নিয়োগ নাই। আমরা 4 বছর পড়াশোনা করে কি করব? আমাদের মানুষে কি হিসেবে চিনবে? যদি আমাদেরকে তারা নাই চিনে, আমরা যদি কোনো ইন্টার্নি করতেই না পারি, যেটা সরকারি চাকরি না পাই, তো আমাদের 4 বছর পড়াশোনা করে কোনো লাভ হবে না।
তো এটার জন্যই আমরা আন্দোলনে নামছি, যাতে তারা আমাদের দাবিগুলো মেনে নেয়, যাতে আমাদের অবস্থান আমাদেরকে বুঝিয়ে দেয়, আমাদের যতটুকু প্রাপ্য তারা যাতে আমাদের ততটুকুই দেওয়া হয়, এর বেশি কিছু না। এটাই। তারা আমাদের দাবি না মেনে নেবে ততক্ষণ, তারা যতক্ষণ আমাদের কোনো সিদ্ধান্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি আর এখানে থাকবো, এখানেও অবস্থান কর্মসূচি পালন করব। এই বিষয়ে নির্বাহী বিভাগের সাথে কোনো কথা হচ্ছে আপনাদের জন্য? এখন এটা হচ্ছে সিনিয়ররা জানে, যেহেতু সিনিয়ররা আমাদের সাথে আছে, তো তারা যতক্ষণে আমাদেরকে না বলবে কোনো কিছু ইয়া করতে ততক্ষণে আমরা এখানেই থাকবো। আর যদি উপর মহল থেকে কোনো কথা বলে সেটা তারা আমাদেরকে জানিয়ে দেবে, তারপরে আমরা তাদের কথা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।